গল্পের নাম শ্মশান রাত। তো চলুন বন্ধুরা, আজকের গল্পটা শুরু করা যাক। রাত তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। গ্রামটার শেষ প্রান্তে পুরনো শ্মশানঘাটটা যেন নিস্তব্ধ অন্ধকারে ডুবে আছে। বাতাসে পচা ফুল আর পোড়া কাঠের গন্ধ। কেউই সাধারণত এই পথে আসে না রাতে, কিন্তু সেদিন বিজন সাহস করে চলে এলো। কারণ তার বন্ধুর ঘড়ি হারিয়ে গিয়েছিল শ্মশানের পাশে। সেই ঘড়িটাই নাকি দামি, বিদেশ থেকে আনা। বিজনের হাতে একটা টর্চ, পিঠে ব্যাগ, আর বুক জুড়ে অজানা ভয়। বাতাসে হঠাৎ একটা ঠান্ডা ঝাপটা এলো, যেন কেউ পাশ দিয়ে হেঁটে গেল। বিজন থেমে গেল। টর্চের আলোয় কুয়াশার মধ্যে মাটির ওপর হালকা ছায়া নড়ছে। সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। ছায়াটা একবার লম্বা হয়, আবার ছোট হয়, ঠিক যেন কেউ নিঃশব্দে হাঁটছে। কে ওখানে? বিজনের গলা কেঁপে উঠল। কোনো উত্তর নেই, শুধু হালকা শোঁ শোঁ শব্দ। বিজন একটু এগিয়ে দেখে একটা অর্ধপোড়া কাঠের স্তূপের পাশে কিছু সাদা কাপড় উড়ছে, যেন কেউ শুকাতে দিয়েছে। কিন্তু এখানে কাপড় আসবে কোথা থেকে? সে টর্চটা তুলে ধরল। আলোর নিচে দেখা গেল ওগুলো আসলে কাপড় নয়, কঙ্কালের হাড়ের ওপর লেগে থাকা পুড়ে যাওয়া চামড়ার টুকরো। বিজনের বুকের ভিতর ধক ধক করছে। হঠাৎ পেছন থেকে একটা কর্কশ কণ্ঠ, খুঁজছ কি এখানে? সে ঘুরে তাকাতেই টর্চ নিভে গেল। অন্ধকার। শুধু সেই ভয়ঙ্কর কণ্ঠ কাছে আসছে। বিজন পিছিয়ে গিয়ে ব্যাগ থেকে দেশলাই বের করল। আলো জ্বলতেই সামনে এক বৃদ্ধ, কিন্তু মুখটা যেন কালো ধোঁয়ায় ঢাকা। চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। এই জায়গায় কিছু ফেরত পাওয়া যায় না ছেলে, বৃদ্ধ ফিসফিস করে বলল। আপনি কে? বিজনের গলা শুকিয়ে গেছে। আমি তো সেই যাকে ওরা পোড়াতে ভুলে গিয়েছিল। এই বলেই বৃদ্ধটা ধীরে ধীরে মিলিয়ে গেল কুয়াশার মধ্যে। বিজন চিৎকার করে দৌড় দিল, কিন্তু যতই দৌড়ে পথটা যেন শেষই হয় না। পিছন থেকে পায়ের শব্দ, ঠিক তার নিজের মতো, যেন কেউ এক পা পিছনেই হাঁটছে। অবশেষে শ্মশানের গেটের কাছে এসে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। সকালে গ্রামের লোকেরা তাকে মাটিতে পড়ে থাকতে দেখে হাসপাতালে নেয়। চোখ খুলে বিজন দেখে তার ডান হাতে সেই ঘড়িটা বাঁধা, বন্ধুর হারানো ঘড়ি, কিন্তু কাটার নিচে একটা শুকনো রক্তের দাগ। ডাক্তার বলল, ঘড়িটা খুলতে গেলেই ওর হাত থেকে রক্ত বের হয়, যেন চামড়ার নিচে কেউ তা আঁকড়ে ধরে আছে। বিজন এরপর